একটি অনুষ্ঠান, একটি ভার্চুয়াল বক্তব্য, কিন্তু সেই ঘোষণাই কেন বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল? নয়াদিল্লির একটি মঞ্চ থেকে কি আবারও নিজের রাজনৈতিক অবস্থান জানান দিতে যাচ্ছেন শেখ হাসিনা, নাকি এটি শুধু আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান তুলে ধরার আরেকটি চেষ্টা? প্রশ্ন এখন একটাই, এই আয়োজনের পেছনে আসল বার্তাটা কি? ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী 5 অগস্ট 2026 ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়ার উদ্যোগে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী সেখানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মঞ্চে থাকবেন সজীব ওয়াজেদ জয়, সাকিব আল হাসান সহ আওয়ামী লীগ সরকারের সময় পরিচিত আরো কয়েকজন ব্যক্তি। এই ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের একটি অংশের মতে দীর্ঘদিন ধরে দেশের ভেতরে যে রাজনৈতিক বিতর্ক, মানবাধিকার প্রশ্ন এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে অভিযোগ উঠে এসেছে, সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক একটি মঞ্চে বক্তব্য দেওয়ার এই উদ্যোগকে নিজেদের অবস্থান তুলে ধরার কৌশল হিসেবেও দেখা যেতে পারে। তবে এটি একটি বিশ্লেষণ ভিত্তিক মতামত। অনুষ্ঠানটির ঘোষিত উদ্দেশ্য থেকে এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবে বলা যায় না। বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, আন্তর্জাতিক সম্পর্ক এবং সাম্প্রতিক ঘটনাবলী উঠে আসতে পারে। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। অনেক পর্যবেক্ষকের মতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে দেওয়া বক্তব্য শুধু একটি বক্তৃতা নয়, বরং বৈশ্বিক জনমতকে প্রভাবিত করারও একটি সুযোগ। তাই এই বক্তব্যে কি বলা হবে সেটি শুধু বাংলাদেশের জন্য নয়, বিদেশি পর্যবেক্ষকদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় এবং সাকিব আল হাসানের উপস্থিতিও আলাদা করে আলোচনায় এসেছে, কারণ তারা দুজনই নিজ নিজ ক্ষেত্রে পরিচিত মুখ এবং অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে রাজনৈতিকভাবে আলোচিত। সব মিলিয়ে নয়াদিল্লির এই অনুষ্ঠান এখন একটি সাধারণ আলোচনা সভার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। তবে এই অনুষ্ঠান থেকেই বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের সূচনা হবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সেটি নির্ভর করবে শেখ হাসিনার বক্তব্য, তার রাজনৈতিক বার্তা এবং সেই বক্তব্যের প্রতি দেশি বিদেশি প্রতিক্রিয়ার ওপর। এখন নজর 5 অগস্টের দিকে। শেখ হাসিনা কি বলবেন? সেটি কি হবে অতীতের অবস্থানের পুনরাবৃত্তি, নাকি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নতুন কোনো ইঙ্গিত? সেই উত্তর মিলবে অনুষ্ঠানেই। আপনার মতে এটি কি কেবল একটি আন্তর্জাতিক আলোচনা, নাকি বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের ইঙ্গিত? মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। আফরিন প্রিয়া, টাইমস 24।